তে কাটা গেলাম ভাই, এটা আমাদের কি সর্বনাশ হয়ে গেল ভাই। আমার ওস্তাদ এইভাবে মারা যাবে কখনো ভাবতে পারিনি ভাই। তবে তোকে আর কি কোমরে টেরা, তো সান্ত্বনা দেওয়া ছাড়া আর আমার কিছুই নাই। আল্লাহ চাইছে এইভাবে ওস্তাদের মৃত্যু হবি, তাই ওস্তাদ মরছে, এটি আমরা কি করবো ক। আর গুরু কেমন এখনো আসছে না, গুরু আলে তো কোনো টেনশনই থাকে না। গুরু আসলে সবকিছু তদন্ত করে বাইর করবে যে কিভাবে মারা গেল। আমার তো মারা যাওয়াটা স্বাভাবিক মনে হচ্ছে না, কি কইস কাটা গেলাম ভাই। ঠিকই কইছি রে টেরা, গুরু আসুক, গুরু না আসা পর্যন্ত আমরা কিছুই বলতে পারতেছি না। কালামানিক তোমার ওস্তাদ কোথায়? আমার একটা নজর দেখার জন্য তো কি যখন মনটা আগুল বাগুল করতেছি, তোমার ওস্তাদকে না দেখাবো তো আমি শান্তি পাইতেছি না। চালু করে তোমার ওস্তাদ হবে একটু আমাকে দেখাও তো। কি হলো কালামানিক, তুমি কান্দিচ্ছ কেন? তুমি না বললে তোমার ওস্তাদ সুস্থ হয়ে গেছে? কি আর বলবো ভাবি, ওস্তাদ তো ঠিকই ছিল, কিন্তু হুট করে ডাক্তার এসে বললো ওস্তাদ নাকি আর এই পৃথিবীর নাই ভাবি। এই যেটা কি কথা বলে কালামানিক, আমি তো মরে গেলাম। এই ডাক্তার সাহেব, কে কোথায় আছেন? চালু করে আসেন, চালু করে আসেন, আমার ভাবিকে বাঁচান। এই কে কোথায় আছো? চালু করে আসো। তে গুরু আচ্ছান। এ কালামানি কিংকা হুদে এত কান দিচ্ছিস কে? কি হয়েছে? চালু করে খুলে ফেলে আমার কত। এ কালামানি ওঙ্কা অত কান্দাকাটি করিস নে, চালু করে ক কি হয়েছে, আমাকে খুলে ফেলে সমস্ত কিছু ক। কি আর কমো গুরু, ওস্তাদ তো আর এই দুনিয়াত নাই। এ পাগলা, ওস্তাদ আর এই দুনিয়াত নাই মানে? এসব কি করছিস? আমার মাথাগুলো গরম করে দিচ্ছিস। আমি আসা মাত্র এটা কি খবর শোনালু আমাক? হ্যাঁ গুরু, এটাই সত্যি, ওস্তাদ আর এই দুনিয়াত নাই। কিন্তু এর মধ্যে আমার একটা ঘাবলা মনে হতেছে গুরু। এ কি আছে তো কুচি না, আমাক সমস্ত কিছু খুলে ফেলে ক। তোর কিসের ঘাবলা মনে হতেছে, আমাক চালু করে ক। গুরু, যে ডাক্তার চিকিৎসা করছিল ওই ডাক্তার ওস্তাদ মরার পর থেকে আর খুঁজে পাওয়া যাইতেছে না। এটা কি কথা শোনালু রে কালামানিক, আমার মাথার তো খুনের রাগ চাপে যাইতেছে। মনে হয় এখনই সব ডাক্তার ওকে একবারে পুড়ে মারিয়ে হেলাই। আমাকে কি আবার আগের রূপে ফিরে যাওয়া লাগবি? আমি যদি একনে ফোন দেই, আমার তো একটা ইশারাই হাসপাতালে একনে উড়িয়ে দিবে। কিন্তু এসব করে তো আমার কোনো লাভ নাই। কিন্তু কোপা মাসুদের মৃত্যুর পাশে কার কারণ এবং কোন ডাক্তার করছে সেটা আমার খুব তাড়াতাড়ি বাইর করতে হবে রে কালামানিক। হ্যাঁ গুরু, আপনি একমাত্র ভরসা, আপনি ছাড়া আমরা কিছুই করতে পারতেছি না গুরু। এই ডাক্তাররা কথাও শুনতেছে না। এই ডাক্তারেরা কথা শুনতেছে না মানে? শালা করক ধরে একবারে কোপে ভাস করে দিবার পাইস নাই? দেখলাম কোন শালা আমার কি কয়, আমি গুরু, সেই গুরু, নাম্বার ওয়ান গুরু, সবাই আমাকে এক নামে চেনে। তুই সব শালা কবে বাস করে দিলু বাকিটা আমি দেখলাম যা তো কোন ডাক্তার এই ঢেক্কার দায়িত্বে আছে সেই শালাকাকে ধরে নিয়ে আয়। আচ্ছা গুরু, এখনই এই শালা ডাক্তার ধরে নিয়ে আসতেছি। এই ডাক্তার, এখানে আপনি কতদিন হয় ডাক্তারি করতেছেন? শুনলাম কোপা মাসুদ নাকি মারা গেছে। আরে গুরু আপনি, আসসালামু আলাইকুম। তে গুরু কেমন আছেন? এই শালা চুপ থাক, তোরা হামাক করে ভালো তুলু। তোরা ষড়যন্ত্র করে কোপা মাসুদক মারছিস। কোপা মাসুদক কি তোরা চিনিস? ওই কিন্তু আমার শিষ্য। কোপা মাসুদক চেনে নাই এমন কোনো মানুষ নাই। তে গুরু, ডাক্তার তো আমাদের ভালোই, মনে হয় ডাক্তারকে কোনো কিছু লোভ দেখানো হয়েছে, যার কারণে কোপা মাসুদ মরার পর থেকে তাকে আর দেখা যাচ্ছে না। এখানে আমরা কি করতে পারি বলেন গুরু? এই শালা ডাক্তার চুপ থাকে, চালু করে কোপা মাসুদের কাছে যা। তুই যা তদন্ত করে ভালো করে এক্সরে করে দেখ কোপা মাসুদক কোনোভাবে বাঁচানো যায় নাকি। কি আর বলবো গুরু, সান্ত্বনা দেওয়া ছাড়া তো আমাদের কিছুই নেই। ডাক্তারেরা জানিয়ে দিয়েছে যে ওখানে কোপা মাসুদ মারা গেছে, এখানে আমরা আবার কিভাবে তদন্ত করি? এই শালা ডাক্তারের বাচ্চা, তুই আমার মুখে মুখে কথা কস, তো কিন্তু এটি কবে বা একবার ভাস করে হেলামু। তুই আমাক চিনিস, আমি গুরু, নাম্বার ওয়ান গুরু। আমি কিন্তু কোনো পুলিশ প্রশাসনের কোনো 2 নাম্বার লোকের ধার ধারি নে। এই ডাক্তারের বাচ্চা, একটা কথা কত, মাসুদের রিপোর্ট কি তুই নিজে দেখছিস আর চিকিৎসা করছিস? না গুরু, সেটা হয়তো আমি করি নাই, কিন্তু আমাদের ডাক্তারের উপরে পুরো আস্থা আছে। তারা কখনো কোনো প্রকার 2 নাম্বারই করে না, মানুষের জীবন বাঁচায়।
এই শালা ডাক্তার চুপ হ, ওইলে ডায়লগ বাজি আমার সামনে ছাড়বো না, না হলে তো এটি কবে কিন্তু ভাস করে দিব। এই শালা যে ডাক্তার এত তোর বিশ্বাসী, তে একটা কথা কত, কোপা মাসুদ মরার পরে এখনো পর্যন্ত সেই শালা ডাক্তার কার দেখা গেল না কে ক। কথা তো আপনি ঠিকই বলছেন গুরু, আপনার কথায় যুক্তি আছে, তবে আপনার কথায় আমি আবার তদন্ত করবো, আমি নিজে একাই তদন্ত করবো, দেখি। গুরু আপনি টেনশন করেন না, আমি মাসুদ ভাইয়ের রিপোর্টগুলো দেখে আবার নতুন করে কাজ শুরু করতেছি, দেখি কোনোভাবে যদি মাসুদ ভাইকে বাঁচানো যায়। বাঁচানো যায় মানে কোষ কি রে, না বাঁচলে তো তোরা কেউ বাঁচবো না, একবার হাসপাতাল সহ উড়ে দিব। চালু করে যা, আর যা চালু করে তোর চিকিৎসা শুরু কর যা। আচ্ছা গুরু, আপনি এত মাথা গরম করিয়েন না তো, আপনি একটু বসেন, আমি দেখতেছি।